ও আপনারা আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে। কথাটা হচ্ছে, সল কাইন্দেই দুধ পায় না, না কাইন্দে কেমনে দুধ পাবে। মানে বাচ্চা কান্না করেই দুধ দেয় না মা, তা কান্না না করলে কেমনে দুধ দিবে, এটা হচ্ছে কথা। কেন বললাম, কিছুদিন আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করছিল 35%। এটা শোনার পর সবার পায়জামা গরম হয়ে গেছিল। আমরা বিশ্বাস রাখছিলাম ডক্টর ইউনূসের উপরে, যে তার যেহেতু আন্তর্জাতিক মহলে একটা প্রভাব বিস্তার আছে, তিনি সেটাকে কাজে লাগিয়ে কমিয়ে আনবেন। অবশ্য কমে আনছেন, আলহামদুলিল্লাহ, ইতিহাস গড়ছেন ডক্টর ইউনূস। কিন্তু তলে তলে যে একটা আকাম ঘটায় ফেলাইছে, এটা যে কইতেছে না, এই খবর কে নিবে আর কি, এটাও আজকে আপনাদেরকে জানাবো। এবং শুল্ক কমানোর কারণে ভারত এত নাকি যুক্তরাষ্ট্রের বন্ধু নরেন্দ্র মোদীর পায়জামা গরম হয়েছে। কয়েকদিন আগে ভারত বলল না, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমরা যুদ্ধবিরতি করছি, এখন আবার যুক্তরাষ্ট্র পাকিস্তানের দিকে ঝুঁকতেছে। ব্যাপারটা আসলে কি ঘটছে বিস্তারিত জানাবো। এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে আপা সৈনিক বানাতে চাইছিল, ঘটনা ধীরে ধীরে সামনে আসতেছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো প্রতিবেদন আপনাদের মাঝে আমি কাভার করার চেষ্টা করব। আজকের দিনের ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ সংবাদগুলো অনুরোধ করব ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন, সত্যতা মানুষকে জানানোর জন্য। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শুরু করছি তার আগে, আগামীকাল শনিবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে। সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন, সকলেই তার জন্য দোয়া করবেন। তিনি কিন্তু বিদেশে চিকিৎসা নিতে যাননি, তিনি দেশে চিকিৎসা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুক, বলেন আমিন। এবার আসেন ডক্টর ইউনূসের সফলতার ব্যাপারে বলি, এবং ডক্টর ইউনূসের যে জিনিসটা লুকাইতেছে সেটাও একটু বলি। 20% শুল্ক সরকারের আরও একটি সফলতা। আসিফ নজরুল ভাই অবশ্যই সফলতা, এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। এবং ভারতকে চটিয়ে ট্রাম্প কেন পাকিস্তানের দিকে ঝুঁকতেছেন, কয়েকদিন আগেও ভারত বলল যে আমার বন্ধু ট্রাম্প এবার পাকিস্তানের দিকে ঝুঁকতেছে। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয়। এটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছে আর কি, বুঝছেন। ভারতের পায়জামা গরম হয়েছে না, নরেন্দ্র মোদী এখন কান্দা আব্বা ডাকবে। এবার আসেন, বাংলাদেশের শুল্ক কমানোতে ভারতের অবস্থা একটু বেগতিক হয়েছে। ঢাকা পোস্টের প্রতিবেদন যে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারে শেয়ারে দরপতন হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ কইতেন না। এবার শুল্কর ব্যাপারটা কোন দেশে কত, এটা একটু বলি, তারপরে ডক্টর ইউনূস কী ঘটনা ঘটাইছে সেটাও একটু বলি। রাগ করবেন নাকি খুশি হবেন সেটা একটু নিউজটা শুনেই জানেন। 15% কমিয়ে বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্রের শুল্ক 20% বাংলাদেশের উপরে, মাশাল্লাহ। এবং সিরিয়ায় 41%, এবং লাওস মিয়ানমারে 40%, সুইজারল্যান্ডে 39%, 35% হচ্ছে ইরাক সার্বিয়া, 30% লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, এবং 25% ব্রুনাইন, ভারত, কাজাখস্তান এবং মালদোভা এবং তিউনিসিয়া, 20% বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম, পাকিস্তান 19%। এই জায়গায় আসলে ঘাবলাটা লাগছে, পাকিস্তানের 19% আর ভারতের দাদাবাবুদের 25%, হ্যাঁ, আর আমাদের 20%। মাশাআল্লাহ কইতেন না, ডক্টর ইউনূস একটা ভালো খেলা দেখাইছে, শুল্ক কমিয়ে ভালো খেলা দেখাইছে, সাবাস পাওয়ার যোগ্য, মাশাআল্লাহ। কিন্তু ঘটনা আর একটা জায়গায়, স্ক্রিনে দেখেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো আসলে নন ডিসপোজাল, অপ্রকাশ্য। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তি হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা। এখন আপনারা আমার বলেন, সফলতা হলে সেটা ঢোল পিটিয়ে বলতো, চুক্তি জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে কি নাই? ডক্টর ইউনূস কি চুক্তি করলো? সামরিক চুক্তি করে নাই, মাশাআল্লাহ, ভালো কথা। দেশের কোনো কিছু স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি করে নাই, সেটাও ভালো কথা। কিন্তু কি চুক্তির বিনিময়ে 35 থেকে 25 হলো? স্বার্থ ছাড়া যুক্তরাষ্ট্র কি হালছে আপনার তাই মনে হয়? ভারতের যেখানে 25%, আপনি বাংলাদেশের 35 থেকে 20-এ চলে আসলো, কোনো স্বার্থ ছাড়া এটা যুক্তরাষ্ট্র কইরা নিল, এটা আমাদের বিশ্বাস করা লাগবে? যুক্তরাষ্ট্র এত ভালোবাসা আমাদের, আপনার কি মনে হয় একটু জানায়েন। এটা এই জায়গায় একটু ঘাবলা লাগছে আর কি। এখন কি বিদায় চুক্তি করছে সেটা তো আর বলা যাচ্ছে না, জাতিসংঘের অফিস তো হয়েই গেল, আবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশে আসতে ট্রেনিং করতেছে, কত কিছুই হচ্ছে। এগুলো আসলে আমি বললে পারে আপনারা আমার খারাপ ভাবেন। তো চুক্তি কি হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো উপদেষ্টা, তার তো এগুলো বলতে হবে, আমাদেরকে জানাতে হবে। আমরা কি এগুলো জানার অধিকার রাখি না? সে কেন জানাচ্ছে না? এগুলো জানানোর বিষয় না। কি বলতেছে? নন ডিসপোজাল, অপ্রকাশ্য বিষয়, এগুলো প্রকাশ করা যাবে না। এখন বাকিটা আপনারাই বলেন, আমি আর কিছু বললাম না। এবার আওয়ামী লীগ ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া এই মেজর কে? এই মেজর সাদিক।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তার সহযোগী হিসেবে কাজ করেছেন স্ত্রী সহকারী পুলিশ এএসপি সুমাইয়া জাফরিন। মানে আপার পক্ষে যারা কাজ করতো সে জামাইও মনে করেন যে এসপি মেজর, তার বউ ডিসি, এসপি, এডিসি, অনেক কিছু। তো এরা আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে সৈনিক বানানোর প্রশিক্ষণ দিত। এই জন্য গুলি কি একজন হুটকাট করে মানুষ ছাড়তে পারবে? আপনারা আমার বন্দুক দিলে আমি চালাইতে পারবো না তো। আওয়ামী লীগের নেতারা কিন্তু অকপটে চালাইতো, ট্রেনিং দিত আর কি। বুঝলেন তো ব্যাপারটা? এবার আসেন, বাংলাদেশের উপরে নিবিড় নজর রাখছি জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী মনে হয়। আমাদের উপর নজর রেখে কি করবেন দাদা? কেন নজর রাখতেছেন কেন? কি করবেন? হ্যাঁ, বুঝলাম না। সতর্ক না থাকলে আরেকটি 111 ঘটা অসম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা রাজনৈতিক বিশ্লেষক, তারা অনেক কিছু চিন্তা করে। এবং আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই, সদস্য স্থানীয় কমিটি বিএনপি, তিনি বলছেন জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে, এটা সালাউদ্দিন ভাই বলছে। এখন একটু প্রতিবেদনগুলো শেষ, আজকে আমরা এইগুলো প্রতিবেদনে ছিল, এগুলো আমরা একটু এখন বিশ্লেষণ করব। দেখেন, ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলছে। পাকিস্তানের শুল্ক কমায় ভারতের শুল্ক বাড়ানো হয়েছে। একটু এই বিষয়গুলো চিন্তা করবেন এবং কি কি শর্তে স্বাক্ষর সাপেক্ষে যুক্তরাষ্ট্র 20% শুল্ক কমাইলো, এই জিনিসটা জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। কথা আমাদেরকে বলতে হবে। ডক্টর ইউনূস অবশ্যই ভালো করছে, 20% নিয়ে আসছে, সাধুবাদ, সেলুট স্যার, ইতিহাস ঘটাইছেন, কিন্তু আকামতো একটা ঘটাইছেন, এগুলো কইতেছেন না কেন? জনগণ কি আপনার পুর যে জনগণের আস্থা, সেটা তো দিন দিন কমে যাচ্ছে। এবং ট্রাম্প এখন ভারতকে ছাপিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে যাচ্ছে। এটা রাজনৈতিক হয়তো অনেক কার্যক্রম থাকতে পারে, তবে আমি এটা বুঝতেছি না কেন। আপনারা কেউ জানলে একটু জানাবেন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত, আর কোনো প্রতিবেদন নাই। এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন ছিল। আপা বাংলাদেশে রাশিয়ার মতো করতে চাইছিল আর কি, যে সবাই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনী হবে, এবং ঘটতেছেও তো। সচিবালয়ে আওয়ামী লীগের পোশাক পরে, মানে সেনাবাহিনীর পোশাক পরে দোসররা ঢুকে নাই। এত বড় সাহস কেন পায়? এই প্রশ্নের উত্তর আছে। আচ্ছা, তারপরে গোপালগঞ্জে এত বড় সাহস কেমনে পায়? একজন আওয়ামী লীগের নেতা এমপি, সে পলায়া থাকবে, সে তার ঘরে সিসিটিভি ফুটেজ কেমনে লিক করে? এই পাওয়ার তারে কে দেয়? ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে গতকাল, আমি সেই প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি। এটা কিন্তু ভাবনার, এটা চিন্তারও বটে। এটা আমি আপনি চিন্তা না করলে কে করবে বলেন? আমরা দেশের জনগণ হিসেবে ডক্টর ইউনূস স্যারের কাছে তো দাবি জানাতেই পারি যে তিনি কি বিষয়ে যুক্তরাষ্ট্র এত শুল্ক কমাইলো, কোন কোন ফ্যাসিলিটিস যুক্তরাষ্ট্রকে দিল, এই বিষয়গুলো তো আমাদের জানার অধিকার আছে। কারণ আমাদের ভ্যাট ট্যাক্সে দিয়েই তো বিমান কিনতেছে, এটা কিনতেছে, ওটা কিনতেছে, তাই না? তো এই জিনিসগুলো ডক্টর ইউনূস অপ্রকাশ্য যোগ্য কেন বলল তার প্রেস সচিব, এই বিষয়টা আমার বুঝে আসলো না। এই কারচুপিটা একটু খারাপ লাগতেছে। অবশ্য শুল্ক কমানোর কারণে জামাত, বিএনপি সবাই প্রশংসা করছে, কেউ কিন্তু এই বিষয়ে কথা তুলতেছে না। ফেসবুকে লেখালেখি হচ্ছে যে, অবশ্য প্রেস সচিবও কিন্তু বলল যে কিছু বিষয় চুক্তি হয়েছে, সেগুলো অপ্রকাশ্য বিষয়, এগুলো বলা যাবে না। কেন বলেন, কেন বলা যাবে না? এখন যদি আমি কই যেগুলো কেন করতেছেন, তখন আপনারা কবেন যে ভাই ডক্টর ইউনূসের ভাই বিরোধিতা না তো, বাক স্বাধীনতা, এটা বলতে হবে না? বুঝি না। যাই হোক, আজকের প্রতিবেদন ছিল এ পর্যন্তই। আশা করছি আপনারা মাথাটা একটু খুলবে, বিষয়গুলো একটু পর্যালোচনা করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।